বিএনপির নতুন কমিটির পরিচিত সভায় হাতাহাতি, অবরুদ্ধ নেতারা। ঢাকা জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে পদবঞ্চিতদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় নতুন নেতৃবৃন্দকে অবরুদ্ধ করে রাখা হয়। আজ বেলা 11:30টার দিকে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে নতুন কমিটির পরিচিতি সভায় এ ঘটনা ঘটে। গত 27শে মার্চ মোহাম্মদ সালাউদ্দিনকে সভাপতি ও খন্দকার আবু আশফাককে সাধারণ সম্পাদক করে 266 সদস্যের ঢাকা জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে বিএনপি। অভিযোগ উঠেছে, এই কমিটিতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অনুসারীদের স্থান দেওয়া হয়েছে। বাদ পড়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের সমর্থকরা। এই নবগঠিত কমিটির পরিচিতি সভায় এ ঘটনার প্রতিবাদ জানান পদবঞ্চিতরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আমানের সমর্থকরা ভাসানী ভবনের দরজা ভেঙে ফেলার চেষ্টা করেন। এক পর্যায়ে ঢাকা জেলা বিএনপির এক নেতা আহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত নয়াপল্টন ভাসানী ভবনে নতুন নেতৃবৃন্দকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ সময় আমানুল্লাহ আমানের সমর্থকরা অবৈধ কমিটি মানি না, মানব না, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার, সাবধান সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। নতুন কমিটির পরিচিতি সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন ও খন্দকার আবু আশফাক সহ ঢাকা জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।